আসলে কি বলবো, আমার জীবনে এমন একটা কথা আছে যেটা বলতে গেলেও নিজের কাছেও খারাপ লাগে। আসলে আমার ফ্যামিলি থেকে সবাই আমাকে মিলিটারি নিষেধ করছিল, তো তারপরও নিজেকে ভালো লাগে এই জন্য মিডিয়াতে কাজ করছি। কিন্তু মিডিয়াতে কাজ করতে এসে ফ্যামিলি সবাইকে ত্যাগ করে রাখছি। একটা বেশি কথা কি জানেন, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা সব কিছু ছাড়ছি, কিন্তু সে এখনও বোঝা ওঠে নাই যে আসলেই ভালোবাসছি নাকি। কারণ তার কাছে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, এরা বন্ধু বান্ধব এটাই সব। তো আমার জীবনে এমনটাই মনে হয় যে যার জন্য 1.5 বছর অপেক্ষা করতেছি সে কি আজও বুঝবে কি বুঝবে না জানি না হয়তো, কিন্তু এটা জানি যে তাকে আমি খুব ভালোবাসি, আর তার জন্য নিজের জীবনটা অনেকটা স্ট্রেট করতে পারি। যাক, সে যদি তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকে তো ভালো থাক। দুঃখের কথা কি জানো, যে তার একটা জনকে খুব আপন করে রাখছিলাম আমি। সে কতদিন ধরে আমাকে এতটাই কষ্ট দিছে যে বলার বাহিরে। কারণ আমার লাইফে ওর বোনটা হচ্ছিল আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন, আমার কাছে একজন। কিন্তু কিছুদিন ধরে ওর বোনটা আমার জীবনের লাইফে অনেকটা ঝড় উঠে গেছে, জানি না কেন। তবে এটা ঠিক যে যাকে ভালোবাসে সব কিছু ছাড়ছি, সে যদি আমাকে এতটুকু বোঝে তো তার জন্য আমার জীবন ধন্য। আর যদি না বুঝে তো নাই, হয়তো মনে মনে অন্য কাউকে ভালোবাসে, সেই জন্য হয়তো এরকম করতেছে। যদি কোনো দিন সে বুঝে তো অবশ্যই আফসোস করবে। কারণ আমার জীবন জুড়েই শুধু ও, আর ওর জন্যই তো আমি ফ্যামিলি সব কিছু ছাড়ছি। ও যদি আমাকে বলতো তুমি মিডিয়া ছাড়ো, ঠিক ছেড়ে দিতাম। কিন্তু ও যদি অন্য কাউকে ভালোবাসে সেটা আমাকে জানানো প্রয়োজন ছিল। যাই হোক, অনেক মেয়ের জীবনে অনেক কিছুই আছে, যারা অনেকে হারায় অনেকেই পায়, হয়তো তাদের মধ্যে আমি একজন। কিন্তু তবু ভেঙে পড়ি নাই, কেন? তার অপেক্ষায় আছি। অবশ্যই সে একদিন আসবে, যদি সত্যি ভালোবেসে থাকে। আর আমার বাবা মার দোয়া যদি আমার সাথে থাকে, অবশ্যই সব কিছু করতে পারবো। এই প্রতিষ্ঠা সবসময় করি তার জন্য। তবে যেখানেই থাকো ভালো থাকো। আর যেহেতু এখনকার যুগেতে অনেক মেয়ে আছে যে একটা ছেলে একটার সাথে সম্পর্ক করে, একটা হাজব্যান্ড ওয়াইফ থাকার পর তো একটা ছেলের সাথে সম্পর্ক করে, তাদের ক্ষেত্রে বলি কখনো এরকম করা ঠিক না। যারা হাজব্যান্ড আছে, ঠিক আছে, হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকো। অন্য কেন আরেকজনের সাথে রিলেশন করে তার জীবনটা নষ্ট করবা, নিজের সংসারটা ভাঙো। যদি এরকমটাই মনে করো তো তোমাদের জীবনে তোমরা অনেক বড় ভুল করবা। আর মেয়েদের বলি, যাচাই না করে কখনো কাউকে ভালোবেসো না, বিয়ে করো না। কারণ তোমাদের জীবন, তোমাদের লাইফ তোমাদেরই কাছে, সেটা অন্য কেউ জোগাড় করে দেবে না। নিজেদেরটা নিজেদেরই বুঝতে হবে। যদি তোমরা মনে করো যে একটা ছেলেকে আমি ভালোবাসলাম, মন দিয়ে পাস করে ছেড়ে দেবো, তাহলে তোমরা ভুল করবে। কারণ তার একটা ছেলে, তার মান সম্মান কিন্তু যায় না, তবু আমরা মেয়ে, আমাদের মান সম্মান কিন্তু অনেক বড়। আমাদের মান সম্মানটাই চলে যায়, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। কারণ তোমাদের মধ্যে কিছু কিছু মেয়েদের জন্য আমাদের মতো মেয়েদের অবশ্যই খারাপ নজরে দেখে তারা। তো তোমরা এটা বোঝার চেষ্টা করো, কারো সংসার ভেঙো না, আর নিজের ক্যারেক্টার, নিজেরটা শ্রেষ্ঠত্ব ধরার চেষ্টা করবে। কারণ তোমাদের জীবন তোমাদের কাছে। যদি এটা ভাবো যে আমার জীবন লাইফটা নিয়ে আমি বললাম, তোমাদের জীবন লাইফটা নিয়ে কেন বলছি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবে, কারণ আমি বলতে চাই না। কিন্তু তোমাদের মতো কিছু কিছু মেয়ের কারণেই হয়তো আমার জীবন লাইফটা এরকম হয়েছে, সেজন্যই আমি তোমাদের বলছি তোমরা ভালো হও, অন্যদেরকেও ভালো করার চেষ্টা করো। যদি তোমরা ভালো হয়ে থাকতে না পারো তো অন্যদেরকে কীভাবে ভালো করবে? দেখো, তোমরা যদি একজনের সংসার না স্ট্রেট করো তো তোমাদের বাবা মাও কিন্তু এটাই চাইবে, ভালো একটা ফ্যামিলির কাছে তোমাদের বিয়ে দিতে। আর সেই ছেলেরাও ভালো একটা ফ্যামিলি মেয়েকে বিয়ে করতে চাইবে। কিন্তু তোমরা তো সেটা করতেছো না, কারণ একজনটা রাইখে একজনকে ইয়ে করতেছো, তোমার হাজবেন্ডটাকে আরেকটার সাথে সম্পর্ক করতেছো। এরকম করতে করতে তোমাদের জীবনটা একদিন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু দেখবে যার সাথে অভিনয় করছো সে কিন্তু তোমাকে নিয়ে, তোমার চেয়ে খুব ভালো একজনকে নিয়ে সংসার করবে। তো বাট তোমরা কখনো তার জীবনে নষ্ট করো না। তুমি দেখো না, আমার একটা ফ্যামিলিতেই বলি তোমাকে, আমার লাইফে তো এটাই যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসছি
সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, যেটা আমি বুঝতে পারি নাই, যার জন্য আত্মীয় স্বজন বাবা মা ছাড়ছি, হয়তো সে ছাড়তে পারেনি, কারণ তার ফ্যামিলি তার কাছে ছিল। হয়তো আমি অতিরিক্ত ভালোবাসছি আর সে আমার অন্য নজরে দেখে আসছে, বাট এতটুকু। তো তোমরা এটাই বোঝার চেষ্টা করবা যে নিজের বাবা মার মান সম্মান না ডুবাইয়া, কারো কথা না মনে করে নিজেরটা ভাবো আর অনেকটা ভাবার চেষ্টা করো, দেখবে খুব হ্যাপি হবে। কারণ জীবন লাইফটা খুব কষ্টের, করানো চাই, ভাঙতে গেলে 1 মিনিটও লাগে না। সেই জন্য তোমাদের বলছি, কারো সংসার ভেঙো না, নিজের লাইফটাও নষ্ট করো না। যদি পারো তো তাদের কাছে থেকে, গুরুজনের কাছে থেকে শিখো, শেখার শেষ নেই, বোঝারও শেষ নেই। আর আমার জীবনে এতটুকু কষ্ট আছে যে আমি ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি, হয়তো সুখের মুখ আমি দেখি না, তবু বলি আমার মতো সুখী কেউ না। সব হারালেও আমি অনেক সুখে আছি। দেখো, আমার বাবা মা অনেক হ্যাপি একটা লোক, যে কোনো কারণে আমি তাদের কাছে ছেড়ে আসছি। সেই জন্য তোমাদের বলছি, কখনো বাবা মার অবাধ্য হয়েও না, আর নিজের লাইফটা এভাবে কেউ নষ্ট করো না। কোনো ছেলেকে যাচাই না করে কখনো কাউকে ভালোবেসো না, কাকে বিয়ে করো না, কারণ তার মতো কষ্টের জীবন আর হবে না তোমাদের। আমাকে দেখো, আমি কিন্তু এরকম একটা কাজই করছি, বাবা মার কথা না শুনে একটা ছেলেকে ভালোবেসে এতদিন বসে রয়েছে, কিন্তু সে তো বুঝলো না আমার কথা। তার লাইফটাতে সে ঠিকই গুছাই নিচ্ছে, একদিন সে তো অবশ্যই বুঝবে। কিন্তু আমার এই মুখ নিয়ে তো আমি আমার বাবা মার সামনে যাইতে পারি না, কারণ কীভাবে যাব? যার উপর বিশ্বাস করে সব করেছি সে তো আমাকে ছেড়ে চলে গেছে। দেখো, নিজেদের লাইফটা নিজেদের কাছে, তাই তো এখন নিজের মতো নিজে পড়াশোনা করতেছি, নিজের লাইফে নিজে এনজয় করতেছি। তাই বলি তোমরা এটা মনে করে আমার মতো তোমরা পড়াশোনা ছাইড়ে নিজের লাইফ এনজয় করার জন্য এরকম কোনো কাজ করো না, তাহলে নিজেরা খুব পস্তাইবা। আরেকটা কথা, তোমরা একটা কথা মনে রাখবা, জীবন গড়তে গেলে অনেক সময় লাগে, কিন্তু ভাগতে গেলে যেমনি সময় লাগে না, তোমাদের বাবা মা তোমাদের অনেক কষ্ট করে বাড়িয়েছে। হয়তো আমার বাবা মা আমার কাছে থেকে অনেক ঘৃণিত রয়েছে, কারণ আমার বাবা মার মুখও দেখতে চায় না কখনো, কেন জানো? আমি তাদের অবাধ্য দেখে। অথচ দেখো, আমার একটা বোন আছে, একটা ভাই আছে, খুব হ্যাপি আছে, খুব সুন্দর সংসার করতেছে, কিন্তু আমার জীবন লাইফটা নিয়ে আমি খুব কষ্টে আছি, না পারি কাউকে বলতে আর না পারি নিজে সইতে। এটাই হয়েছে মেয়েদের হয়তো কষ্টের জীবন। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, কেউ কখনো বাবা মাকে অবশ্যই না যে কারোর জন্য বাবা মাকে ত্যাগ করবে, তাহলে জীবন লাইফটা খুব ভুল হবে। আমার মতো যদি তোমরা এরকম বোকামি করো, সারা জীবন চোখে পানি ফেলতে হবে, মুখে হাসি ফুটতে পারবে না। তো তোমরা দেখো তোমরা কি করবা। আর আমারটা তো আমি ভেবেই নিয়েছি, কারণ আমি আমার বাবা মার সামনে যাইতে পারি না। হয়তো এরকমটা জানি না কতটুকু ভালোবাসবে বা আছে, চেষ্টা করি যাতে ওকে নিজের কাছে রাখার জন্য আর নিজের মতো করে গড়ে নেওয়ার জন্য, বাদ বাকি ওর ইচ্ছা।